পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের চিত্র। জেলার দুর্গম অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর চোখ ধাঁধানো সুন্দরী নারী, ভিন্ন ধর্ম, সংস্কৃতি আর অসম্ভব সুন্দর প্রকৃতির কারণে এলাকাটি মানুষের কৌতূহলের কেন্দ্রস্থল। তারা কালাশা ভাষায় কথা বলে, যা ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর দার্দীয় পরিবারের অন্তর্গত। কালাশ জনগোষ্ঠীকে পাকিস্তানের ক্ষুদ্রতম নৃধর্মীয় সম্প্রদায় হিসাবে বিবেচনা করা হয়। পণ্ডিতের মতে ধর্ম হিসাবে কালাশরা সর্বপ্রাণবাদের একটি রূপ অনুসরণ করে। আবার অন্য পণ্ডিতের মতে তারা প্রাচীন হিন্দু ধর্মের একটি রূপ অনুসরণ করে। ছাগল পালন এবং পর্যটন কালাশ জনগণের অন্যতম অর্থনৈতিক ভিত্তি। কালাশরা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্য সামন্তের বংশধর। আজ থেকে প্রায় 2000 বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট ভারতীয় উপমহাদেশে অভিযানে এসে এলাকা জয় করেছিলেন। সেলুকাস নামে আলেকজান্ডারের এক সেনাপতি কিছু সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ের উপত্যকায় বসবাস শুরু করেন এবং স্থানীয় মহিলাদের বিয়ে করেন তারা। কালাশা তাদেরই বংশধর। পরে আলেকজান্ডার সৈন্যসহ গ্রিসে ফেরত চলে গেলেও এরা এখানেই রয়ে যায়। কালাশ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 30,000, যদিও এই সংখ্যাটা ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে। ভয়ঙ্কর পাহাড়ের ঢালে এদের অতি সাধারণ বসবাস, তবে তাদের রীতিনীতি খুবই অদ্ভুত। এর মধ্যে খুবই প্রচলিত একটি রীতি হচ্ছে ইচ্ছে মতো যে কোনো নারীকে বিয়ে করা যায়। এই গোত্রে নারীদের সামাজিক অবস্থান পুরুষদের সমান, তারা ইচ্ছে মতো যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে। তবে এক্ষেত্রে একটি মজার আইন রয়েছে। কেউ যদি বিবাহিত নারীকে বিয়ে করতে চায়, তবে সেই নারীর বর্তমান সময়ের স্বামীর দেওয়া সকল অর্থের দ্বিগুণ পরিশোধ করতে হয় বিয়ে করতে ইচ্ছুক নতুন স্বামীকে। তবে মুসলিমরা বিয়ে করলে অর্থ পরিশোধের আইন প্রযোজ্য হয় না। কালাশ জনগোষ্ঠীর এক গ্রামের খালাস বধূকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের খালাস পুরুষ। শুনে অবাক হলেও এটাই সত্যি, কারণ রীতি অনুযায়ী এই জনগোষ্ঠীর একজনের স্ত্রী বা বউকে আরেকজন ছিনতাই করা কোনো অপরাধ নয়। এক্ষেত্রে শুধু বধূর সম্মতি থাকতে হয়। স্থানীয় ভাষায় এই প্রথাকে বলা হয় ঘটনা দস্তুর প্রথা। আফগান ও পাকিস্তানি পুরুষরা এই নারীদের বিয়ে করার জন্য যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। কালাশ জনগোষ্ঠীর গ্রামের আরও একটি অদ্ভুত রীতি হল, যখন কোনো ছেলে কিশোর বয়স থেকে যৌবনে পা রাখে, ছেলেটিকে তখন পুরো গ্রীষ্মকালের জন্য কিছু ভাড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। পাহাড়ের গুহায় আশ্রয় খুঁজে নিতে হয় কিশোরকে। খুঁজে নিতে হয় জলের উৎস। কেবলমাত্র ভেড়ার দুধ বা ঝলসানো মাংস খেয়ে কিশোরটিকে বেঁচে থাকতে হয়। মাসের পর মাস একটি কিশোরের পক্ষে ওই দুঃসহ পরিবেশ ও আবহাওয়ায় টিকে থাকা খুবই কঠিন। শীতকাল আসার আগে অবশিষ্ট ভেড়াগুলোকে নিয়ে গ্রামে ফিরে আসতে হয় কিশোরটিকে। কেউ বেঁচে ফেরে, কেউ ফেরে না। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ আর কষ্ট থেকে বেঁচে যে কিশোর গ্রামে ফিরে আসে, তার সাবালকত্ব লাভ করাকে উদযাপন করার জন্য গ্রামে শুরু হয় দুলাখ উৎসব। এই উৎসবে ছেলেটিকে নিজের ইচ্ছে মতো গ্রামের যে কোনো বিবাহিত কিংবা অবিবাহিত নারীকে পছন্দ করার সুযোগ দেওয়া হয়। বহির্বিশ্ব থেকে এলাকাটি বেশ বিচ্ছিন্ন। এলাকাটি এতই দুর্গম যে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো নয় বললেই চলে। উঁচু উঁচু পাহাড়ের নিচে মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। সেখানে পাকিস্তানের অন্য জনগোষ্ঠীর সাথে এদের জীবনযাত্রা, সংস্কৃতি, সভ্যতা বা সমাজ ব্যবস্থার সাথে খুব একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না।